আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার চার্জার তৈরি করব, যা দিয়ে আপনারা বর্তমান সময়ে অটোরিক্সা অথবা ভ্যানে যে ব্যাটারি পাওয়া যায় 12 ভোল্ট 95 অ্যাম্পিয়ার, তো সেই ব্যাটারি আপনারা এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই চার্জারটি তৈরি করাই রয়েছে। আমি এই চার্জারটি খুলে খুলে আপনাদের কাছে দেখাবো আমি এই চার্জারের ভিতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, ফিরে আসতেছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, ইন্টার পর আরেকবার আপনাকে স্বাগতম। আমরা এই চার্জারটিতে লাগানো যে 4টি স্ক্রু রয়েছে, এখন স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই 4টি স্ক্রুকে আমরা খুলে নিই। তো ভিউয়ার্স, এই চার্জারটি দিয়ে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো এবং 2টি সোর্স চালাতে পারবো। আমরা 2টি সোর্স এলইডি বাল্বও চালাতে পারবো অথবা আমরা 2টি ছোট 12 ভোল্টের ফ্যানও চালাতে পারবো। তো ভিউয়ার্স, আমরা প্রথমে আগে এই কেসিংটি আমরা খুলে নিই। খুলে নিয়ে দেখি আমরা ভিতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি 12 ভোল্টের ব্যাটারিতে চার্জ করার জন্য। তো এটা উপরের কেসিং, আমরা উপরের কেসিংকে সরায় নিই। এই ব্যাটারি চার্জারে আমরা সামান্য কিছু কম্পোনেন্ট ব্যবহার করেছি, যেহেতু এটা অটো না, এটা কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলবে না। এটা আমরা তৈরি করেছি শুধু ব্যাটারিতে চার্জ করার জন্য। তো এখানে আমরা একটি ট্রান্সফর্মার ব্যবহার করেছি এবং একটি ক্যাপাসিটর ব্যবহার করেছি এবং আমরা এসিকে ডিসি করার জন্য 2টি ডায়োড ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, এটা আমার তৈরি করাই রয়েছে, যার কারণে আমি আপনাদেরকে এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কি কিভাবে সংযোগ করা রয়েছে। তো এখন আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এসি লাইন ইন করে থাকি, এটা এসি টার্মিনাল বলে। এখানে আমরা এসি 220 ভোল্ট দিয়ে থাকি এবং এখান হতে আমাদের 220 ভোল্টের এসি লাইন আমাদের এসি সুইচের 2টি টার্মিনালের সঙ্গে গিয়ে লাগে, নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ নিউট্রাল এবং ফেজ আমাদের সুইচের উপরের 2টি অংশে আমরা লাগাইয়ে দিই। তো ভিউয়ার, সুইচ কীভাবে লাগানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এভাবে লাগানোর পর অবশ্যই আপনারা নিচে হতে 2টি টার্মিনাল নিয়ে গিয়ে ট্রান্সফরমারের যে এসির লাইন দেওয়া রয়েছে, ট্রান্সফরমারের ইনপুট, সেখানে আমরা লাগাই দিয়েছি। এখন আমরা যখন এই পাওয়ার সাপ্লাইটি অন অফ করব, আমরা এসি সুইচটি অন অফ করে আমরা এই পাওয়ার সাপ্লাইটি অন অফ করতে পারবো। এখন ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইড রয়েছে, সেকেন্ডারি সাইডের 3টি টার্মিনাল রয়েছে, তার 2টি টার্মিনাল, দুই পাশের 2টি টার্মিনাল আমরা 2টি 6 অ্যাম্পিয়ার ডায়োডের অ্যানোড টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি এবং 2টি ডায়োডের ক্যাথোড টার্মিনাল আমরা ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি এবং ক্যাপাসিটরের যে মাঝের টার্মিনাল রয়েছে, সেই মাঝের টার্মিনালটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি এবং ক্যাপাসিটরের দুই পাশ হতে নেগেটিভ এবং পজিটিভ, যেহেতু আমরা এখানে এসিকে ডিসি করেই ফেললাম, এখন আমরা এই 2টি টার্মিনাল, ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল থেকে 2টি টার্মিনাল নিয়ে এসে 12 ভোল্ট ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং 12 ভোল্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে সুন্দর করে লাগাইয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি কত ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করেছি আপনাদেরকে দেখাচ্ছি। 50 ভোল্ট 4700 ইউএফ, অর্থাৎ 95 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে চার্জ করার জন্য আপনারা অবশ্যই 50 ভোল্ট 4700 ইউএফের ক্যাপাসিটর ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এখানে আমি ইন্ডিকেটর এলইডি হিসেবে 2টি লাল ইন্ডিকেটর এলইডি ব্যবহার করেছি এবং সোর্স হিসেবে যে 2টি সোর্স রয়েছে, সেই 2 সোর্স হিসেবে আমরা 2টি সবুজ বাতি ব্যবহার করেছি। তো প্রত্যেকটি যে 4টি ইন্ডিকেটর এলইডি বাল্ব রয়েছে, সেই 4টি ইন্ডিকেটর এলইডি বাল্বের নেগেটিভ টার্মিনাল আমরা একটি টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি এবং এখানে আরেকটি আমরা এক্সট্রা একটি ডায়োড ব্যবহার করেছি এবং সেই ডায়োডের পজিটিভ টার্মিনালটি নিয়ে গিয়ে আমরা 2টি এলইডি বাল্বের পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি এবং ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল হতে আমরা 4টি ডায়োডের নেগেটিভ টার্মিনাল একটি 1K রেজিস্টরের মাধ্যমে সোল্ডারিং করে দিয়েছি। এখন ব্যাটারি পজিটিভ টার্মিনাল, অর্থাৎ ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল থেকে একটি টার্মিনাল নিয়ে গিয়ে আমরা এখানে
যে আমাদের দুইটি সোর্স রয়েছে, আমাদের দুইটি সুইচ রয়েছে, সুইচের মাঝখানে আমরা সোল্ডারিং করে দিয়েছি, দুই সুইচের মাঝখানে আমরা সোল্ডারিং করে দিয়েছি। এখন দুই সুইচের উপরে দুইটি টার্মিনালের সঙ্গে আমরা যে দুটি এলইডি বাল্ব রয়েছে সেই দুটি এলইডি বাল্বের সঙ্গে তার দিয়ে সোল্ডারিং করে দিয়েছি। এর কারণে আমরা যখন এই সুইচটি দেব তখন আমাদের এই ইন্ডিকেটর এলইডি বাল্ব দুটি জ্বলে উঠবে। তাহলে আমরা বুঝতে পারবো এখন আমাদের কোন সাইডে আমাদের জ্বলতেছে, কোন সাইডে আমাদের লাইন গেল। আর সুইচের উপর থেকে আমাদের পজিটিভ ভোল্ট বের হবে, সেটা নিয়ে গিয়ে আমরা 12 ভোল্ট মোটরের সঙ্গে, 12 ভোল্টের ফ্যানের সঙ্গে অথবা আমরা 12 ভোল্টের কোনো বাল্বের সঙ্গে আমরা লাগাবো সেটা জ্বালানোর জন্য। তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন, দেখুন আমাদের অ্যাভোমিটারের কাঁটায় দেখাচ্ছে 12 ভোল্ট। আমরা যখন 220 ভোল্ট এসি লাইন দিলাম তখন দেখুন আমাদের অ্যাভোমিটারের কাঁটাটি একটু উঠে যাচ্ছে, একটু উপর মানে একটু উঠতেছে, দেখাচ্ছে 14 ভোল্ট অথবা 16 ভোল্ট। এর মানে বুঝতে হবে আমাদের ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে। তো আমাদের ব্যাটারিতে চার্জ হলে অবশ্যই আমাদের অ্যাভোমিটারের কাঁটাটি একটু উপর দিকে উঠবে, একটু বেশি ভোল্ট দেখাবে। তো এখন 12 ভোল্ট দেখাচ্ছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। তো ভিউয়ার স্বাভাবিক অবস্থায় আমাদের ব্যাটারিতে এখন 12 ভোল্ট অবস্থায় রয়েছে। এখন আমরা যদি আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এসি লাইন দিই তাহলে আমাদের ব্যাটারিটি বেশ চার্জ উঠতেছে, আমরা বুঝতে পারতেছি আমাদের ব্যাটারিতে চার্জ উঠতেছে। দেখুন অ্যাভোমিটারের কাঁটাটি আমাদেরকে উঠতেছে, এর মানে বুঝতে হবে আমাদের ব্যাটারিতে অবশ্যই চার্জ হচ্ছে। এখন ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার দিলে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে, তো এই সম্পর্কে যদি আপনারা ডিটেলস বিস্তারিত জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে কত অ্যাম্পিয়ারের ব্যাটারিতে চার্জ দিতে হলে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, কত ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, কত ইউএফের। তো আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো ভিউয়ার্স আমাদের দুইটি সোর্স দেখুন দেখাচ্ছে, আমাদের অন অফ করলে আমাদের এখানে ইন্ডিকেটর এলইডি বাল্বটি আমাদের অন অফ হচ্ছে। তো এখন আমরা এই ব্যাটারি হতে এবং এই পাওয়ার সাপ্লাই হতে আমরা একটি ব্যাটারি চার্জ করতে পারবো এবং এই ব্যাটারিতে আমরা দুইটি সোর্স ব্যবহার করতে পারবো। আর ভিউয়ার্স এটা কিন্তু অটো আইপিএস না, এটা আপনার আইপিএসও বলতে পারেন এক হিসেবে, কিন্তু এটা কিন্তু অটো না। কারেন্ট চলে গেলে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনাদের সুইচ অন অফ করতে হবে এই বাল্বটি জ্বালানোর জন্য। যে 12 ভোল্টের যে বাল্ব রয়েছে সেই বাল্বটি, আমার হাতে যে বাল্বটি দেখতে পাচ্ছেন, এই বাল্বটি জ্বালানোর জন্য কারেন্ট চলে গেলে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এই বাল্বটি জ্বালানোর জন্য অবশ্যই আপনাকে সুইচ দিতে হবে। আর যদি আপনারা অটো তৈরি করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অটো একটি আইপিএস তৈরি করে দেখাবো। তাহলে আপনারা এই 220 ভোল্টের এসি লাইনটি কারেন্টের দেওয়া অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনারা অটোমেটিক এই এলইডি বাল্বটি জ্বলে উঠবে, আপনাদেরকে এক্সট্রাভাবে আর এই সুইচটি অন অফ করতে হবে না, অটোমেটিকভাবে এই বাল্বটি জ্বলে উঠবে। এবং ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক ব্যাটারি হতে চার্জ অফ করে দেবে, ব্যাটারি ওভার চার্জ হবে না, অটোমেটিকভাবে কাজ করবে, সব কিছুই অটো হবে। তো ভিউয়ার্স যদি এই ধরনের কোনো ভিডিও চান তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স আমার এই চ্যানেলটি আর কিছুদিনের মধ্যে 10,000 সদস্যের একটি পরিবার পরিণত হতে যাচ্ছে। তো এই উপলক্ষে আমি একটা কিউএনএ ভিডিও দেব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের কমেন্ট করে যেতে পারেন। আর আপনারা আছেন বলেই আমি আছি, আপনারা আমার সাথে থেকেছেন এতদিন, আপনারা উৎসাহ না দিলে আমি হয়তো ভিডিও তৈরি করতে পারতাম না, আপনারা উৎসাহ জানাইছেন দেখে আমি হয়তো এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তো ভিউয়ার যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে এত উৎসাহ জানাইছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।